তো এই জন্য সোশ্যাল মিডিয়ার কল্যাণটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যাদের আছে, আমরা যেন এটা ইসলামের পক্ষে কাজে লাগাই। আমরা যেন ভালো ভালো জিনিস শেয়ার দেই। আমরা যেন অযথা মন্দ জিনিস, খারাপ জিনিস, অকল্যাণকর জিনিস শেয়ার না দেই। কারণ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন অনর্থক কাজ থেকে দূরে থাকে, যেটা তার কাজে আসে না, যেটা তার ফ্যামিলিতে কাজে আসে না, তার পরিবারে কাজে আসে না, তার সমাজের জন্য কাজে আসে না, ওই কাজ মুমিন করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? মুমিন সে কাজই করে যে কাজ করলে সওয়াব হয়। মুমিন ওই কথাই বলে যে কথা বললে মানুষের উপকার হয়। মুমিন ওইখানে যায় যেখানে গেলে কোরআনের কথা শোনা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কান দিয়ে কি শুনলাম বা কি শুনি, ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে জিজ্ঞেস করবে কে? যদি দুম্মা চলে দুম শুনি, তুঝে দেখা তু হে জানা সনম শুনি, মায়ের আসরা নাই। আর যদি কোরআনের আয়াত শুনি, সওয়াব হবে না? কথা বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। কান দিয়ে যা শুনবো ভালোটা শুনবো, নিয়ত করেন, লাইফটাকে চেঞ্জ করেন। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনাকে জান্নাতি বানিয়ে ফেলতে পারে। আবার আপনার দুর্বল চিত্ত আপনাকে জাহান্নামের লাকড়ি বানাতে পারে। এজন্য দ্য ডিসিশন ইজ ইয়ার্স, দ্য চয়েস ইজ ইয়ার্স। দ্য অডিয়েন্স অফ চান্দলা ময়দান, চান্দলার ভাইয়েরা, সিদ্ধান্ত আপনার। আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামের লাকড়ি হবেন? আপনার সিদ্ধান্ত কেউ নিবে না, আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? আপনার শক্তি, সম্ভাবনা, আপনার অর্থ, আপনার ব্যক্তিত্ব, আপনি কি ইসলামের পক্ষে কাজে লাগাবেন নাকি ইসলামের বিপক্ষে দাঁড়াবেন? সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আপনার। এজন্য ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নেই? ফেসবুকটাকে আমরা ইসলামের কল্যাণে কাজে লাগাবো, ঠিক কিনা? আমার অ্যাকাউন্ট থেকে, আমার আইডি থেকে আমি আজে বাজে অনর্থক কিছু শেয়ার দিব না। যারা অনর্থক কথাবার্তা লিখে, অশ্লীল ছবি পোস্ট করে, তাদেরকে আমি ফ্রেন্ড লিস্ট থেকে আউট করে দিব, ওদেরকে ব্লক করে দিব। আমার সাথে যারা থাকবে সব আল্লাহওয়ালারা থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদেরকে রাখতে হবে। এজন্য মুমিনের বৈশিষ্ট্য, মুমিন অনর্থক কাজ করে না। মুমিন বুদ্ধিমান, মুমিন যোগ বিয়োগ দেয়, মুমিন হিসাব করে কোথায় গেলে আমার সওয়াব। এই যে তাফসীর মাহফিল, সওয়াব আছে না নাই? এই যে বারবার সুবহানাল্লাহ পড়তেছেন, সওয়াব আছে না নাই? একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানের যে বিশাল ফাঁকা জায়গা, পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমলনামার ভিতরে ঢুকায়া দিবে। তাহলে এই মাহফিলে এসে লাভ না লস? এজন্য সোশ্যাল মিডিয়া আমরা ইসলামের কল্যাণে ব্যবহার করব। ফেসবুক অ্যাকাউন্ট থাকতে সমস্যা নাই, টুইটার থাকতে সমস্যা নাই, ইনস্টাগ্রাম থাকতে সমস্যা নাই, লিংকডইন থাকতে সমস্যা নাই, কিন্তু সেটা ব্যয় করা হবে, সেটাকে পরিচালিত করা হবে ইসলামের পক্ষে, মানবতার কল্যাণে। চিল্লা এখন ঠিক কিনা? মানবতার দেয়াল, একটা দেয়াল দেখেছি ফেসবুকে, কিছু ছেলেরা, রফিক ভাই, একটা ওয়ালের মধ্যে লিখে দিয়েছে মানবতার দেয়াল। লিখে কিছু হ্যাঙ্গার টাঙায় দিছে ওখানে। হ্যাঙ্গার, হ্যাঙ্গার চিনেন? কি করে? কাপড় ঝুলায়। তো তারা একপাশে লিখেছে যেটা আপনার অপ্রয়োজনীয় রেখে যান, আর যেটা আপনার লাগবে আপনি নিয়ে যান। এই যে প্রচন্ড শীত, অনেকের জামা নাই, চাদর নাই, আমাদের কারো 3টা চাদর, 3টা জামা, 3টা শাল আছে না নাই? তো এই দেয়াল লাগিয়ে দেওয়ার পরে যাদের 3টা জ্যাকেট, পুরান জ্যাকেট রেখে যেতে শুরু করে, পুরান মাফলার, পুরান চাদর তারা রেখে যায়। আর যারা শীতে মরে কষ্ট পায় তারা এখান থেকে জ্যাকেট নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। What an attitude, what an idea, what an amazing idea! কত সুন্দর চিন্তা ভাবনা। এগুলো যুবকদের দ্বারাই সম্ভব, কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। মুরব্বীদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। মুরব্বীরা চায় অনেক কিছু করতে, কিন্তু করে দেখাতে পারে? মাজায় ব্যথা, কোমরে ব্যথা,